হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডোজো। আজ আমি আপনাদের দেখাবো এআইয়ের মাধ্যমে কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছোট ভিডিও ক্লিপ করা যায় এবং ব্যাকগ্রাউন্ডের পিছে নতুন করে একটি ইমেজ সেট করে দেওয়া যায়। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এআইয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআইয়ের মাধ্যমে ফিল্মোরা 13 থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ইমেজের এবং পিছনে ব্যাকগ্রাউন্ড যুক্ত করব। নিউ প্রজেক্টে যাই। নিউ প্রজেক্টে যেয়ে ক্লিক হেয়ার টু ইম্পোর্ট মিডিয়া। এখান থেকে ডেস্কটপে আমার কিছু ছবি একটি ফোল্ডারে রেখে দিয়েছি। দেখুন ডিজিটাল ডোজো ফোল্ডারে রেখে দিয়েছি। আমি সিলেক্ট অল করে ছবিটা নিয়ে আসলাম। এরপরে আমার যে ছবি কয়টি আমার ছবি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে আসি। এই দেখুন সকল ছবি কয়টা নিচের দিকে নিয়ে আসলাম। এরপরে আমি পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার আগে আমি একটি অডিও সেট করে দেই। যেহেতু আমি ছোট ভিডিও ক্লিপ তৈরি করেছি, তাহলে ডাউনলোড ফোল্ডারে আমার ডাউনলোড অপশনে যে দেখুন এখানে আমরা একটা অডিও এখানে রেখে দিয়েছি, মিক্স কিট এখান থেকে ডাউনলোড করেছিলাম। অডিওটা যুক্ত করি। অডিওটা যুক্ত করে দেখুন ছবির এক্সট্রা বাইরে যে অডিওটা রয়েছে এখানে স্পিল্ড করি। স্পিল্ড করে এটাকে ডিলিট করে দেই। ডিলিট করার পরে ডান দিকে উপরের দিকে বেসিক রয়েছে, এআই টুলস রয়েছে, অ্যানিমেশন রয়েছে। আমি এআই টুলসে ক্লিক করব। এআই টুলসে ক্লিক করলে এআই পোর্ট্রেট দেখুন এখানে আমি অন করে দিই। এআই পোর্ট্রেট অন করার সাথে সাথে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড সকল রিমুভ হয়ে গেছে। আমার দেখুন প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড একত্রে এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দেব। অ্যাড টু প্রজেক্ট। অ্যাড টু প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ড ছবিটি আমার ছবির সাথে চলে এসেছে। আমি এটাকে একটু আলাদা করে উপরে নিয়ে আসি এবং এই সকল ছবিগুলো একত্রে আমি ক্লিক করে দেখুন সাইজ করে নিলাম। এরপরে যদি এই ব্যাকগ্রাউন্ডটি এবং সম্পূর্ণ ছবির উপরে আমি টেনে দেই দেখুন এই, তাহলে আমাকে একটু যেটা করতে হবে আমি অডিওটাকে একটু নিচের দিকে নামিয়ে নিই। এই দেখুন অডিওটা একটু নিচের দিকে নামিয়ে নিই এবং আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা আমার এই ইমেজের নিচে দিতে হবে। তাহলে আমি এটা অ্যাড ভিডিও ক্লিক করে আর একটা স্পেস করে নিলাম। ছবিটাকে উপরে নিয়ে নেব এবং এই ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে আমি পিছনে দিয়ে দেব। দেখুন চলে এসেছে। এরপরে যদি আমি একটু রিসাইজ করে নিই তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে একটু সাইজ করে নিই, পিছনে সম্পূর্ণ কালো অংশটাকে ঢেকে দেই। দেখুন মনেই হবে না যে টেবিল উপর হাত চলে এসেছে। দেখুন আমি যদি ক্লিক করি ভিডিওটি দেখুন কীভাবে আসছে। এর মাধ্যমে এভাবে করা যায়। ট্রানজাকশন দিয়ে দিই ছবির মাঝে মাঝে। দেখুন আমি ট্রানজাকশন দিলে ভিডিওটি আরও সুন্দর দেখা যাবে। এভাবে ছোটোখাটো ভিডিও ক্লিপ আপনারা তৈরি করতে পারেন এর মাধ্যমে। এটা একটি ফিল্মোরা 13 প্রোর নতুন একটি আপডেট। দেখুন এবার আমি ক্লিক করে দেখাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন চেপে রাখবেন যাতে সকল ভিডিও পান। থ্যাংক ইউ।
ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।